আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। কমার্স কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আরিফুর রহমান বলছি। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি। যারা ব্যবসা শিক্ষা বিভাগে বা কমার্স যেটা বলি আমরা, এই বিভাগে যারা নতুন গিয়েছ, অর্থাৎ ক্লাস 9 নবম শ্রেণী, তাদের জন্য হিসাব বিজ্ঞান বইটি একদম অত্যন্ত নতুন। এবং তাদের কাছে অনেকে বলে যে এই হিসাব বিজ্ঞান বইটা বা হিসাব বিজ্ঞান সাবজেক্টটি অনেক কঠিন, কিন্তু আমি বলি যারা আমার নিয়মিত ক্লাস করবে, যে আমার ভিডিওগুলো দেখবে, আশা করছি তাদের কাছে হিসাব বিজ্ঞানটা খুব সহজ মনে হবে। তো আজকে আমি আলোচনা করব হিসাব বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের। অধ্যায়টির নাম হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি। হিসাব বিজ্ঞান পরিচিতি, যদি আমরা হিসাব বিজ্ঞান নিয়ে পড়বো তাহলে আমাদের আগে জানতে হবে যে হিসাব বিজ্ঞান কি, সেটা আমাকে আগে জানতে হবে। তো আমরা আজকে জানবো হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান কাকে বলে। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলো, এখন আসো, আর্থিক লেনদেনগুলো কি? আর্থিক লেনদেনগুলো হচ্ছে, যেমন একটি ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ক্রয় বিক্রয় হয়। খরচ, আমার কোনো খরচ থাকতে পারে, বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচ, ভাড়া থাকতে পারে, কর্মচারী বেতন থাকতে পারে, ইত্যাদি খরচগুলা আয় আদায়, অর্থাৎ আমি কোনো কিছু বিক্রয় করছি সেই টাকাগুলো আদায় করা। সম্পদ, কোনো সম্পদ দোকানের জন্য ক্রয় করা, বিক্রয় করা। প্রাপ্য হিসাব, অর্থাৎ প্রাপ্য হিসাব মানে দেনাদার, আমি যার কাছ থেকে টাকা পাবো তার থেকে টাকা আদায়। ও প্রদেয় হিসাবকে পরিশোধ, অর্থাৎ আমি কারো কাছ থেকে বাকিতে ক্রয় করে এনেছি, সে টাকাটা আমি এখন পরিশোধ করতে হবে, সেটাকে বলে প্রদেয় হিসাব পরিশোধ। এই যে ব্যবসা প্রতিষ্ঠানে এই লেনদেনগুলো হয়, এই লেনদেনগুলো আমার প্রতিষ্ঠানে আমি একটি কাগজে বা একটা যেখানে হোক আমি লিপিবদ্ধ করলাম, শ্রেণীবদ্ধ করলাম এবং ব্যাখ্যা করার পদ্ধতি আলোচনা করা হয়, তাকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের এই হিসাব বিজ্ঞান মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা একটি নির্দিষ্ট সময় পরে আমার ব্যবসায় আয় ব্যয় বা লাভ ক্ষতি, আমার ব্যবসা আর্থিক অবস্থা কি পরিমাণ আছে, আমি কি ব্যবসা লাভে আছি না লসে আছি, সেটা নির্ণয় করা যায় একমাত্র এই হিসাব বিজ্ঞানের মাধ্যমে। হিসাব বিজ্ঞানের মাধ্যমে, হিসাব বিজ্ঞান শুধু যে ব্যবসা প্রতিষ্ঠান তা নয়, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে, সামাজিক প্রয়োজনে প্রত্যেকটি ক্ষেত্রে হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা আছে। কারণ আমরা দেখি আমাদের ব্যক্তিগত হিসাব নিকাশ আছে, আমাদের ব্যক্তিগত আমার পকেটে কত টাকা আছে গেছে, এই মাস শেষে আমি কত টাকা, আমার কত টাকা আসছে, আমার কাছে কত টাকা গেছে, এই যে আমাদের যে হিসাব রাখি, এটাও কিন্তু হিসাব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তো যাদের কাছে, যারা বুঝো না যে হিসাব বিজ্ঞান কি, আশা করি আজকের ক্লাসের পর তারা হিসাব বিজ্ঞান কি সেটা বুঝে যাবে। ভিডিওটি, আমার ক্লাসটি ভালো লেগে থাকলে শেয়ার করে তোমার অন্যান্য সহপাঠীদেরকে দেখার সুযোগ করে দিবে, এবং পরবর্তীতে তোমার কোনো জানার কিছু থাকলে সেটা তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ইনশাআল্লাহ আমি আমার পরের ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।